ওই ভগবানের গুণ কথা বলবো, ওই ভগবানের তত্ত্ব কথা বলবো, এমন তত্ত্ববিদ আমি নই। গুরুর কৃপায় এই অধরে যতটুকু ধরে রাখতে পেরেছি, আপনারা আমায় পূর্ণ আশীর্বাদ করুন, আমি যেন এখানে দাঁড়িয়ে ঠিক ততটুকুই আলোচনা করতে পারি। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা আলী, হরিনামের শোভা তেমনই। এখানে আছেন যত আমার গৌর গোবিন্দ ভক্তগণ, ভগবানের চরণ প্রাপ্তির জন্যে আপনাদের মতো ভক্তের চরণ ধুলিকে আশ্রয় করে তার চরণে ঠাঁই পাওয়ার জন্য আমাদের ধরাধামে আসা। কেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমাদের জন্মটা আমাকে কৃষ্ণ ভজিবার জন্য, কিন্তু আমরা মিছে মায়ায় আবদ্ধ হয়ে, সংসার মায়ায় আবদ্ধ হয়ে একটা বৃক্ষের মতো অচল হয়ে গেছে। অনেক সাধনার পরে পেয়েছি এই মানব জনম। প্রাণ গোবিন্দ তার নিকটের প্রতিনিধি করে, তার একান্ত কাছের প্রতিনিধি করে আপনাকে আমাকে আমাদের সবাইকে পাঠিয়েছে এই ধরাধামে। কেন মা? আর লীলা খেলা খেলোয়াড়। কিন্তু আমরা এই সংসারে এসে কি করেছি? সংসারের মায়ায় ডুবে গেছি। সংসার দুটি কথা, সং আর সার। আমাদের সকলের কর্তব্য ছিল এই সংকে বর্জন করে, সারকে গ্রহণ করে সত্যকে সাথে নিয়ে চলা। কিন্তু আমরা কি করেছি? সেই সত্যকে বর্জন করে মিথ্যাকে সাথী করে লোক ঠকানোর ব্যবসা করে করে জীবনের বেলা পার করে দিয়েছি। আজ আমরা কাকে খুঁজতে এসে কাদের খুঁজলাম? দেখুন, আজ যে আমি আপনাদের এখানে এসেছি, আমার যদি টাকা পয়সার অভাব থাকে, ওমা আপনাদের কাছে হাত পাতলে নিশ্চয়ই সকলে আমাকে 2-4 টাকা দিয়ে সাহায্য করবে। আমি আমার সংসারে যাদের সঙ্গে বসবাস করি, তারাও হয়তো আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। কিন্তু ভক্তবৃন্দ, আমার যদি কৃষ্ণ প্রেমের অভাব থাকে, আমার যদি হরি প্রেমের অভাব থাকে, ওই কৃষ্ণ প্রেম, ওই হরি ভক্তি কার মধ্যে? তাই তুই অবুঝ মনকে ধিক্কার দিয়ে বলতে ইচ্ছে করে, ওরে মন, সারাটা জীবন ধরে তো শুধু অভিনয় করে গেল। অভিনয়ের বেলা তো শেষ হতে চলেছে। এই সংসার নামের নাট্যমঞ্চে আমরা যে প্রতিনিয়ত অভিনয় করে চলেছি, অভিনয়ের বেলা শেষ করে যেদিন ওই ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন ওই প্রাণ গোবিন্দ যে আমাদের পার করে দেবে। তাই আমাদের সকল কর্মের মধ্যে একটু সময় বের করে এই গোবিন্দ চরণে নিজেদের নিয়োজিত করতে হবে। ভক্তি ভরে ওই ভগবানকে ডাকতে হবে, কারণ ভগবান পরীক্ষা করেন কার কত ভক্তি। ভগবান পরীক্ষা করেন কার কত ভক্তি। তাই তো আমার ভগবান পরীক্ষা করেছিলেন ওই ভক্ত বাঞ্ছারা। ভোর 3টের সময় ভক্ত বাঞ্ছারা
যমুনার জলে গিয়ে হাঁটু জলে নেমে দাঁড়িয়ে আছে কেন? ভগবানকে ডাকছে। ভোর 3টের সময়, এমন সময় ভগবান পরীক্ষা করলেন ওই বাঞ্ছারামের ভক্তি। ভগবান কি করলেন? কালো কালো মেঘ, ঘন ঘন বৃষ্টি, বজ্রপাত দিয়ে পরীক্ষা করলেন ওই বাঞ্ছারামের ভক্তি। যেই না ঝড় উঠেছে সবাই চিৎকার করছে, সবাই ভয়ে কাঁপছে, কিন্তু একা ভক্ত বাঞ্ছারাম ওই যমুনার জলে দাঁড়িয়ে বলছে, দয়াময় ও প্রভু, আমি জানি প্রভু কারো জন্ম হয় না তোমার ইচ্ছা বিনা, কারো মৃত্যু হয় না তোমার ইচ্ছা বিনা, এই গাছের পাতা নড়ে না প্রভু তোমার ইচ্ছা বিনা। ও প্রভু, এই যে ঝড় উঠেছে সবই যে তোমার লীলা। তুমি আমাকে ভয় দেখানোর জন্য সব করছো, তাই তো প্রভু, কিন্তু আমি যে ভয় পাবো না, কারণ আমি তো সারা জীবন ধরে চেষ্টা করেও আমি আমার এই মনের ময়লা দূর করতে পারি। তাই তুমি এসে আমার অন্তরের সকল অন্ধকার দূর করে দাও। আমি তো সারা জীবন ধরে চেষ্টা করেও আমার মনের যে ময়লা আমি দূর করতে পারি। প্রভু, তুমি তোমার নির্মল কর দিয়ে আমার মনের ময়লা দূর করে দাও। তাই ভক্ত বাঞ্ছারাম আমার কেঁদে কেঁদে বলছে, তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম তুমি নির্মল করো, তব তুমি এসে আমার মনের ময়লা দূর করে দাও, কারণ তুমি না এলে যে আমি মুক্তি পাবো না। কারণ কি জানো প্রভু, আমি মরেছি আমার নিজের জ্বালায়। কেন?